হ্যালো, আমি তোমাদের সায়েন্সের টিচার বাবলু শেখ। আমি আজকে তোমাদের অষ্টম শ্রেণীর প্রথম উপপাদ্যটি শেখাবো। প্রথম উপপাদ্যটি শেখানোর জন্য কয়েকটি কোণ সম্পর্কে ধারণা দরকার। আগে শেখাচ্ছি বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ কাকে বলে? দুটি সরল রেখা যদি পরস্পরকে ছেদ করে তাহলে ছেদ বিন্দুর বিপরীতে কোণ দুটিকে একে অপরের বিপ্রতীপ কোণ বলে। আমরা যদি দুটি সরল রেখা অঙ্কন করি, এটি একটি সরল রেখা আর একটি সরল রেখা, এরকম এঁকেছি, দুটি সরল রেখা পরস্পরকে ছেদ করেছে। তাহলে এই সরল রেখাটার নাম দিলাম আমরা এ বি। যেহেতু সরল রেখা অসীম পর্যন্ত বিস্তৃত, তাই সরল রেখা দুটি মাথায় কি হয়? অ্যারো হয়। আর একটি সরল রেখা সিডি। তাহলে দুটি সরল রেখা অঙ্কন করেছি, একটার নাম এ বি, একটার নাম সিডি, পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে ও বিন্দুতে ছেদ করলে ছেদ বিন্দুর, আমরা বলেছিলাম ছেদ বিন্দুর বিপরীতে কোণ দুটিকে, তাহলে এই ছেদ বিন্দু ও এর বিপরীতের কোণটার নাম কি? এই কোণটা এ ও ডি সাথে এর বিপরীত কোণটা হলো বি ও সি, পরস্পর বিপ্রতীপ কোণ। একইভাবে এর অপোজিট সাইডে রয়েছে এ ও সি, এই কোণটির সঙ্গে এর বিপরীত কোণ হলো এটি, যেটার নাম হলো বিও ডি। তাহলে আজকে আমাদের উপপাদ্যে আমরা শিখব যে বিপ্রতীপ কোণগুলি পরস্পরের সমান, সেটাকে আমাকে প্রমাণ করতে হবে। তাহলে আমরা শিখেছি যে কোণ এ ও ডি এর বিপ্রতীপ কোণ এ ও ডি এর বিপ্রতীপ কোণ বিও সি, কোণ বিও সি। একইভাবে কোণ এ ও সি, কোণ এ ও সি সমান সমানের বিপ্রতীপ কোণ এ ও সি এর বিপ্রতীপ কোণ বিও ডি, বিও ডি। বিপ্রতীপ কোণগুলো পরস্পরের সমান হয়। তারপর আমরা শিখছি সরল কোণ। যে কোণের মান 180 ডিগ্রি তাকে সরল কোণ আমরা বলে থাকি। একটি সরল রেখা এ বি, এর উপর একটি বিন্দু আমরা ধরলাম ও। ও বিন্দুকে কেন্দ্র করে যদি একটি বৃত্তচাপ অঙ্কন করি তাহলে এই কোণটা 180 ডিগ্রি। ঠিক এই বিন্দুর উপর আমরা একটি সরল রেখা অঙ্কন করতে পারি। সেই সরল রেখাটার নাম দিলাম ও ডি বিন্দু পর্যন্ত বিস্তৃত। তাহলে এই দুটি সন্নিহিত কোণ তৈরি হলো। তাহলে সন্নিহিত কোণ যদি আমরা এখান থেকে শিখতে চাই তাহলে কাকে বলবো? যে একই শীর্ষবিন্দু এবং একই সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থিত কোণ দুটিকে পরস্পরের সন্নিহিত কোণ বলে। তাহলে একটি সরল রেখা, এখানে যে সরল কোণটা আমরা পেলাম, সরল কোণটা এ ও বি, তাহলে এ ও বি সমান সমান 180 ডিগ্রি, যেটি সরল কোণ। আমরা তোমাদের যে উপপাদ্যটা শেখাবো সেই উপপাদ্যের একটা উপপাদ্যে 5টি স্টেপ থাকে। প্রথমটা হচ্ছে উপপাদ্যের চিত্র অঙ্কন করতে হবে, স্কেল ও পেন্সিল দিয়ে অবশ্যই। দ্বিতীয় হচ্ছে প্রদত্ত উপপাদ্যে কি বলা আছে। তৃতীয় হচ্ছে উপপাদ্য প্রমাণ, কি প্রমাণ করতে হবে উপপাদ্যে বা প্রামাণ্য, অর্থাৎ উপপাদ্যে কি তোমাদের প্রমাণ করতে বলেছে সেটা লিখতে হবে। আর অঙ্কন, যে উপপাদ্যে কোনো কোনো উপপাদ্যে অঙ্কন থাকতেও পারে, আবার কোনো কোনো উপপাদ্যে অঙ্কন নাও থাকতে পারে। এই 4টি স্টেপ করতে পারলে তোমাদের 2টি নাম্বার দেওয়া হবে। আর বাকি যে প্রমাণ, অর্থাৎ উপপাদ্যে তোমাকে যে যা প্রমাণ করতে বলেছে সেটা যদি তোমরা প্রমাণ করে দেখাতে পারো তবে 3 মার্কস দেবে। তাহলে একটা উপপাদ্যের টোটাল কত? 2 + 3, তাহলে 5 মার্কস থাকবে। তাহলে তোমাদের আজকে যে উপপাদ্যটা শেখাবো সেটা তোমাদের পাঠ্য বইয়ের 75 পেজে আছে, উপপাদ্য নম্বর 1। দুটি সরল রেখা পরস্পরকে ছেদ করলে যে দুই জোড়া বিপ্রতীপ কোণ উৎপন্ন হয় তাদের প্রতি জোড়া কোণের পরিমাপ পরস্পর সমান। তাহলে এই উপপাদ্যটা করতে গেলে তোমাদের প্রথমে ছবিটা আঁকতে হবে। আমি ছবিটা তোমাদের দেখিয়েছি বিপ্রতীপ কোণ, যে এ বি আর সিডি দুটি সরল রেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখানে দুই জোড়া বিপ্রতীপ কোণ তৈরি হয়েছে, একটা এ ও ডি, এর বিপরীতে আছে কি বি ও সি। তাহলে এই এক জোড়া বিপ্রতীপ কোণ
আর এক জোড়া বিপ্রতীপ কোণ তৈরি হয়েছে, তোমাদের দেখালাম, এ ও সি, তার বিপরীতে বিওডি, তাহলে বিওডি। ঠিক, তাহলে প্রদত্ত অর্থাৎ যেটা দেওয়া আছে এটাই দেওয়া আছে তোমাদের, যে দেখো প্রদত্তে লেখা আছে যে এ বি ও সিডি, তাহলে এ বি আর সিডি দুটি সরল রেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। এর ফলে দুই জোড়া বিপ্রতীপ কোণ, একটা এ ও ডি এর বিপরীতে বি ও সি, এক জোড়া, আর এক জোড়া এ ও সি, দেখো ও এ ও সির সঙ্গে আরেকটা বি ও ডি তৈরি হয়েছে। তোমাকে প্রমাণ করতে হবে কি এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, অর্থাৎ তোমাকে প্রমাণ করতে হবে কোণ এ ও ডি সমান সমান কোণ এ ও ডি সমান সমান কোণ বি ও সি, বি ও সি, এবং এ ও সি কোণ এ ও সি সমান সমান কোণ এর বিপ্রতীপ এ ও সি এর বিপ্রতীপ কোণ বি ও ডি, বি ও ডি। ঠিক আছে, এবার আসছি প্রমাণ। প্রমাণ করতে গেলে প্রথমে তোমরা দেখো যে সিডি সরল রেখা, তাহলে সি ও ডি একটি সরল কোণ, তাহলে তার মধ্যে একটি রেখা দণ্ডায়মান কি রয়েছে ও এ, তাহলে আমরা দুটো কোণ পাচ্ছি, যে আমরা লিখতে পারি যে কোণ এ ও ডি আর কোণ এ ও সি, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা এই দুটো যোগ করে 180 ডিগ্রি, যেহেতু কি সি ও ডি একটি সরল কোণ, তাহলে আমরা লিখতে পারি অবশ্যই যে কোণ এ ও ডি যোগ কোণ এ ও সি, যোগ কোণ এ ও সি সমান সমান কত 180 ডিগ্রি। আমরা এটা 1 নম্বর দিয়েছি। কেন লিখেছি, লিখে দেব যে কোণ সিওডি একটি সরল কোণ, পাশে কি লিখে দেব কোণ সিওডি সমান সমান সরল কোণ, সরল কোণের মান কত হয় 180 ডিগ্রি। ঠিক আছে, এবার তোমাদের বলবো যে আরেকটা সরল রেখা যদি আমরা নিয়ে থাকি, যে এ ও বি এর এ ও সি আর বি ও ডি এটা যোগ করলেও একটা সরল কোণ পাই, যেটা এ ও বি, তার মানও কত 180 ডিগ্রি। তাহলে আবার আমরা লিখতে পারি কোণ এ ও সি, কোণ এ ও সি প্লাস কোণ বি ও সি সমান সমান 180 ডিগ্রি। এটা 2 নম্বর দিয়েছি। তাহলে সেটা কোণ অ্যাকচুয়ালি এ ও বি সরল কোণ, তাহলে সেটা পাচ্ছি অ্যাকচুয়াল কোণ এ ও বি সমান সমান সরল কোণ, সেটাও কত 180 ডিগ্রি। তাহলে 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ আমরা যোগ করে দিচ্ছি, তাহলে 1 যোগ 2 করে পাই। তাহলে 1 নম্বরের বাঁদিক, 1 নম্বরের বাঁদিকের সঙ্গে এই যে 180 ডিগ্রি, এটাও 180 ডিগ্রি, তাহলে 1 আর 2 তুলনা করে পাই, 1 আর 2 1,2 তুলনা করে পাই। তুলনা করে পাই যে কোণ এ ও ডি প্লাস কোণ এ ও সি, যেহেতু এটা 180 ডিগ্রি, এটাও 180 ডিগ্রি, তাহলে এটার সঙ্গে কি এটা সমান, তাহলে কোণ এ ও সি প্লাস কোণ বি ও সি, এটা কি 1,2 তুলনা করে পাই, তুলনা করে পাই। তাহলে যেহেতু দুপাশে এ ও সি, কোণ এ ও সি কেটে যাবে,
তাহলে অ্যাকচুয়াল পেলাম কি, কোণ এ ও ডি সমান সমান কোণ বি ও সি। তাহলে এটা আমরা 1 নম্বর প্রমাণ অলরেডি করে ফেলেছি, এটার 1 নম্বর প্রমাণ করে ফেলেছি। একইভাবে সিমিলার যদি আমরা 2 নম্বর প্রমাণটা করতে চাই, তাহলে প্রথমে আমরা কাজ করছি এ ও বি সরলরেখা নিয়ে। তাহলে আবার আমরা এ ও বি এর মধ্যে ওসি দণ্ডায়মান, তাহলে ওসি যদি দণ্ডায়মান থাকে তাহলে কোণ এ ও সি, তাহলে কোণ এ ও সি আর একটা কোণ বি ও সি যোগ করে পাচ্ছি 180 ডিগ্রি। কেন? যে কোণ এ ও বিটা সরল কোণ, কোণ এ ও বি সমান সমান সরল কোণ, সরল কোণ সমান সমান 180 ডিগ্রি। এটাকে তোমরা 1 নম্বর দেবে। একইভাবে আবার সিওডি, সিওডি সরলরেখায় ওবি দণ্ডায়মান, তাহলে কোণ বিওসি আর বিওডি যোগ করে 180 ডিগ্রি। তাহলে কোণ বিওসি যোগ কোণ বিওডি সমান সমান 180 ডিগ্রি। এটা 2 নম্বর সমীকরণ। কেন 180 ডিগ্রি? যেহেতু কোণ সিওডি সরল কোণ, সিওডি সমান সমান সরল কোণ সমান সমান কত? 180 ডিগ্রি। ঠিক, তাহলে আবার আগের মতো 1 এবং 2 নং সমীকরণ তুলনা করে পাই। তাহলে যেহেতু এওসি যোগ বিওসি 180 ডিগ্রি, বিওসি যোগ সিওডি 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি 180 ডিগ্রি সমান, তাহলে কোণ এওসি যোগ বিওসি সমান সমান বিওসি যোগ বিওডি লিখতে পারি। তাহলে একইভাবে লিখে দিচ্ছি 1 নম্বর থেকে, 1 নম্বরের বাদিক এওসি যোগ বিওসি 1 নম্বরের বাদিকের সঙ্গে 2 নম্বরের বাদিক সমান, তাহলে বিওসি প্লাস কি বিওডি। তাহলে 1 নম্বরের বাদিকের সঙ্গে 2 নম্বরের বাদিক সমান হয়ে গেল, যেহেতু দুটোই মানে 180 ডিগ্রি। তাহলে একইভাবে দুপাশের বিওসি ক্যান্সেল হয়ে গেল, তাহলে এওসি সমান সমান কোণ বিওডি। তাহলে দেখো তো প্রথম কেসের ক্ষেত্রে আমাদের যে প্রমাণটা এসছে না, প্রমাণ করতে হবে। দেখো এওসি সমান সমান বিওডি, এওসি সমান সমান বিওডি। তাহলে আমরা প্রমাণ করতে পেরেছি। তাহলে আমরা নিচে কি লিখে দেব, যে এবি এবং বিসি সরল, এবি ও সিডি সরলরেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করলে বিপ্রতীপ কোণগুলি সমান হবে। তাহলে এবি ও সিডি দুটি সরলরেখা পরস্পরকে, দুটি সরলরেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করলে বিপ্রতীপ কোণগুলি সমান হবে। তাহলে বিপ্রতীপ কোণ আমরা প্রথম কেসের ক্ষেত্রে কি পেয়েছিলাম, যে এ ও ডি সমান সমান বি ও সি, এবং আরেকটা কি পেলাম, এটার ক্ষেত্রে পেয়েছিলাম, আগেরটার ক্ষেত্রে এটা পেয়েছিলাম। তাহলে এ ও সি সমান সমান বিওডি। তাহলে বিপ্রতীপ কোণটা আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলে কি হয়ে গেল, প্রুভড।
তাহলে এই উপপাদ্যটা তোমরা টোটালটা করলে 5 মার্কস পাবে। পরের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনে প্রেস করো।